আল কোরআন যাহারা যথাযথভাবে তেলাওয়াত করে তাহারা ইহাতে বিশ্বাস করে, আর যাহারা ইহা আল কোরআন যাহারা যথাযথভাবে তেলাওয়াত করে তাহারা ইহাতে বিশ্বাস করে, আর যাহারা ইহা প্রত্যাখ্যান করে তাহারাই ক্ষতিগ্রস্ত। পৃথিবীর মধ্যে 1 নম্বর বই বা কিতাব আল কোরআনুল কারীম। পৃথিবীর মধ্যে যত বই আছে তার মধ্যে আল কোরআন সবচেয়ে বেশি পাঠ করা হয়, এবং সবচেয়ে না বুঝে পাঠ করা হয় এই আল কোরআন। না বুঝে পাঠ করার বইয়ের মধ্যে 1 নম্বর হচ্ছে আল কোরআন। অধিকাংশ মানুষ শুধুমাত্র আল কোরআন না বুঝে পাঠ করে, আর দুনিয়ার যত বই আছে সব বুঝে বুঝে পাঠ করে, শুধুমাত্র আল কোরআন না বুঝে পাঠ করে। অথচ আল্লাহ বলছেন যথাযথভাবে কোরআন তেলাওয়াত করার জন্য। আপনি কোরআন পড়লেন কিন্তু বুঝলেন না, এটা যথাযথ হয় না। কোরআন না বুঝে পাঠ করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কোরআন না বুঝে পাঠ করলে ক্ষতিগ্রস্ত হবেন। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত 121, আপনারা দেখে নেবেন। সেখানে আল্লাহ বলছেন যে এই কোরআন যাহারা যথাযথভাবে তেলাওয়াত করে তাহারাই ইহাতে বিশ্বাস করে, আর যাহারা এটাকে প্রত্যাখ্যান করে। যথাযথভাবে পাঠ করার কথা আগে বলছেন, পরে বলছেন যদি প্রত্যাখ্যান করে তাহলে তাহারা ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমাদেরকে বুঝে বুঝে কোরআন পাঠ করতে হবে, এটা বাধ্যতামূলক। প্রিয় বন্ধুগণ, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা কোরআনের অর্থটা জানতে চায়, আল্লাহ কি মেসেজ দিয়েছেন মানুষের উদ্দেশ্যে সেটা বুঝতে চায়। এই যে জানা বোঝার আগ্রহ বা উৎসাহ, এই জানা বোঝার আগ্রহ বা উৎসাহটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করে একদল কিছু মানুষ আছে যারা ধর্ম ব্যবসায়ী। তাদের কাছে এই একটি মাত্র অবলম্বন আছে, কোরআনের অর্থটা। এই অর্থটা যদি সবাই জেনে যায়